অথই, ওকে দেখে এত মন খারাপ করার কিছু নেই। ওকে আমি চিনি, এখানে প্রায় 3 বছর যাবত এইভাবেই বসে থাকে। আমি জানি যে এরকম মানুষ দেখলে তোমার অনেক খারাপ লাগে, কিন্তু কি করবা বলো। আমি ওর সম্পর্কে যতটুকু শুনছি, ওর নাকি কারোর সাথে একটা সম্পর্ক ছিল। এই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে ও এমন পাগল হয়ে গেছে। দেখো, আমরা সবাই না শুধুমাত্র একদিকে চিন্তা করি। এখন আমরা সবাই বলবো যে ছেলেটার কি দোষ ছিল, ছেলেটাকে এভাবে ছেড়ে দিতে হবে কেন। ওই যে কথা আছে না, একটা কয়েনের 2টা পার্ট থাকে। আমরা শুধুমাত্র এক পার্ট দেখতেছি যে ওকে মেয়েটা ছেড়ে দিচ্ছে, কিন্তু কে জানে ও মেয়েটার সাথে হয়তো এমন কিছু করছে যার জন্য মেয়েটা ওকে ছেড়ে দিচ্ছে। দেখো, ওর না কোনো দোষ আছে, নয়তো এরকম ভাবে ওকে কোনো মেয়ে ছেড়ে চলে যেত না। আমি বুঝতে পারতেছি তোমার খারাপ লাগতেছে, একদম চিন্তা করো না। আমরা এক কাজ করব, প্রতি রবিবার বা শুক্রবার করে আমরা এখানে আসব, এসে ওকে খাবার দিয়ে চলে যাবো। কেমন? চলো। আরে বাবা, বললাম তো ওর কোনো না কোনো দোষ আছে, নয়তো একটা মেয়ে শুধু শুধু ওকে এভাবে ছেড়ে চলে যাবে না। আরে কি আশ্চর্য, তুমি কোনো কিছু না জেনে না শুনে তুমি এই পাগলটা সম্পর্কে কিভাবে এসব কথা বলতে পারো? তুমি ওর সম্পর্কে কিছু জানো? মানে 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 আমি হচ্ছি ওর এক্স গার্লফ্রেন্ড। আমি নিজে ওকে ছেড়ে এসেছিলাম। কি? অথই, তুমি আমাকে প্লিজ ছেড়ে যেও না। আমি তোমাকে ভালোবাসি, তোমার আর আমার ভালোবাসা তো সত্যিকারের, তাই না? তোমার জন্য আমি কি না করি নাই বলো। তুমি যদি এখন এইরকম করো তাহলে আমি থাকবো কিভাবে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। অথই, তোমার বাবা মা যদি রাজি না হয় তাদের পা ধরবো, আমি পা ধরে দরকার হয় রাজি করাবো। তারপরও প্লিজ অথই, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। শোনো, এসবের কোনো মানেই হয় না। আমার মা বাবাকে বোঝানোর কোনো প্রয়োজনই নেই। যেখানে আমি তোমাকে বলছি তোমাকে আমি বিয়ে করব না, তোমার সাথে সম্পর্ক আমার আজকের পর থেকে শেষ, সেখানে আমার বাবা মায়ের সাথে কথা বলার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? আর শোনো, আমার বাবা মা আমার যেখানে বিয়ে ঠিক করেছে আমি সেখানে বিয়ে করব। তার কারণ ছেলেটা যথেষ্ট রিচ ফ্যামিলির, শিক্ষিত, অনেক টাকা পয়সা ইনকাম করতে জানে। তোমার মতো না এরকম বেকার থাকতে পারে না, ঠিক আছে? আর ছেলেটা অবশ্যই আমাকে সুখে রাখবে, ভালো রাখবে। যেখানে আমি সুখ পাবো সেখানেই তো আমি থাকবো, তাই না? তোমার মতো এরকম একটা খ্যাত গরিব ছেলেকে আর কতদিন ভালোবাসবো বলো তো? দেখো অথই, তুমি তো আমার ব্যাপারে সবকিছুই জানো। তুমি আমাকে কয়টা দিন সময় দাও, আমি সবকিছু ঠিক করবো। আমি সফল হয়ে তোমাকে দেখাবো। আর তার থেকেও বড় কথা হচ্ছে, সত্যিকারের ভালোবাসা কিন্তু সবার কপালে জোটে না। আর তোমার আর আমার ভালোবাসাটা কিন্তু সত্যিকার। অথই, তুমি আমাকে প্লিজ ছেড়ে যেও না, আমি কিন্তু পাগল হয়ে যাবো অথই তোমাকে ছাড়া। তুমি পাগল হয়ে যাও, তুমি মরে যাও, তুমি জাহান্নামে চলে যাও, সেটা তোমার বিষয়। এটা নিয়ে আমি একটুও ভাবছি না। আমি শুধু ভাবছি আমার ফিউচারটা আমি কিভাবে ব্রাইট করব। তোমার সাথে থাকলে অন্তত আমার ফিউচার জীবনেও ব্রাইট হবে না। তাই ক্লিয়ার ভাবে আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার সাথে আজকের পর থেকে আমার সবকিছু শেষ, ওকে? তুমি আমাকে একদম ডিস্টার্ব করার চেষ্টা করবে না। গুড বাই। অথই, অথই, আমার কথা শোনো অথই। হ্যাঁ, আমি মানছি দোষটা সম্পূর্ণই আমার ছিল, কারণ আমি ওকে ছেড়ে রেখে এসেছিলাম, আর যার কারণে ও আজকে পথের পাগল। কিন্তু আলিফ, বিশ্বাস করো, ও আমার পাস্ট ছিল, ওকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু এখন তো আমি তোমার ওয়াইফ। আসলে আমি আমার ব্রাইট ফিউচারের কথাই চিন্তা করতাম সব সময়, যার কারণে হুট করে তোমার সাথে আমার বিয়ে হয়ে যায়। আর বিশ্বাস করো, আমি তো এখন তোমার ওয়াইফ না, আমি তোমাকেই ভালোবাসি। ও শুধুমাত্র আমার পাস্ট ছিল। তুমি প্লিজ ওকে নিয়ে আমাকে কিছু বলো না। পাস্ট ছিল? হ্যাঁ, ঠিক বলছো, সে তোমার পাস্ট ছিল। এখন আমি তোমার প্রেজেন্ট, আমি তোমার ফিউচার। এখন না আমার অবাক লাগতেছে ভাবতে, আমি সবটা সময় এই ছেলেটাকে ভেবে আসছি যে দোষটা ওরই ছিল, কিছু না কিছু করছে যার জন্য ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে। কিন্তু না, ওর গার্লফ্রেন্ড যে তুমিই ছিলা, আর তুমি যে ওকে শুধুমাত্র এই কারণে ছাড়ছো তুমি একটা বেটার লাইফ পাবা, এটা তো আমি জানতাম না। এটা যদি আমি জানতাম তাহলে তোমার মতো মেয়েকে আমি কখনো বিয়ে করতাম না। আর আজকে ওকে দেখে তোমার মায়া লাগতেছে, তাই না? খুব মায়া লাগতেছে। আবার আমাকে তুমি বলতেছো সে তোমার পাস ছিল। ঠিক আছে, আমি যেহেতু আজকে সবকিছু জানতে পারছি, আজকে এটার একটা না একটা বিহিত আমি অবশ্যই করব। আজকে যদি এই ছেলেটার কাছে তোমার মতো কোনো একটা মেয়ে বসে থাকতো, সে যদি এমন পাগলি হয়ে যেত, পুরো সমাজ সেই মেয়েটার হয়ে কথা বলতো। কিন্তু এই বেচারা তো ছেলে মানুষ, পুরুষ মানুষ, কিচ্ছু বলার নাই, কেউ দেখতে আসবে না, এইভাবে পাগল হয়েই পড়ে থাকে। তোমার মতো মেয়ের সাথে সংসার করা যায় না। না, আমার কাছে বেশি টাকা পয়সা আছে, তুমি আমার কাছে আসলে একটা বেটার লাইফ পাবা, দ্যাটস ওয়াই তুমি একটা ছেলের ভালোবাসাকে এভাবে ডিনাই করছো। সেই ছেলেটার আজকে এরকম একটা অবস্থা, এরকম একটা পরিণতি। নেভার, তোমার মতো মেয়েকে মাফ করা যায় না। আমি তোমার সাথে সংসার করবো না, আমি তোমাকে ছেড়ে দিব। আর হ্যাঁ, ওর চিন্তাও তোমার আর করতে হবে না, ওকে দেখে তোমার আফসোসও করতে হবে না। ওর দেখাশোনা আমি করবো, ওর চিকিৎসা আমি করাবো।
কি আমাকে ছেড়ে দিবে মানে? কি আবল তাবল কথা বলছো তুমি? দেখো আমি তো তোমাকে বলছি যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও শুধুমাত্র আমার পাস্ট ছিল। এখন তো আমি তোমার ওয়াইফ, আমরা তো ভালোই আছি। শুধু শুধু তুমি আমাকে ভুল বলছো, কেন তুমি আমাকে ছেড়ে দিবে? আমার দোষ কোথায়? হ্যাঁ তো বিয়ের সাথে কি হয়েছে? তুমি একটা মানুষের জীবন নষ্ট করে আরেকটা মানুষের জীবনে যাবা নিজের জীবন সুন্দর করার জন্য, আর তুমি পরে এসে বলবা সে তোমার পাস্ট ছিল, এখন সবকিছু তুমি ভুলে গেছো। শোনো, আমি না নাইনসাফি হইতে দিতে পারবো না। তুমি ওর সাথে যে নাইনসাফি করছো এটার এগেনস্টে তোমার জীবনেও এমন কিছু হওয়া উচিত যেটার জন্য তুমি আজীবন পস্তাবা, আর আমি তোমাকে সেই পস্তানোটা পস্তাবো। বলছি না তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আমি তোমাকে ডিভোর্স দিব, আর ওর দেখাশোনা আমি করব, ওর চিকিৎসাও আমি করব। চলো ওঠো।